আগে যে ক্লাস প্লেটটা লাগানো হয়েছিল জিক্সারের, এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। যদিও খুব অল্প সময় দিন চালাইছি, মাত্র 15 দিনে রাইড করার পর প্রবলেমের কারণেই এই ক্লাস প্লেটটা খুলে, এবং আগে যে ক্লাস প্লেটটা দেখছেন ওইটা সেট করার পরিকল্পনা চলতেছে এখন। ভাবতেছি মিরপুর যাওয়ার রোডে কালশি পাম্পে থেকে ফুয়েলটা নিয়ে নিব। ফুয়েল আছে, তারপরেও কালশি পাম্পে থেকে ফুয়েল নিব, দেন তারপর মিরপুর যাব। মিরপুর কেন যাব সেটা আপনাদের শেয়ার করব অবশ্যই। Hey everyone, this is me সৈকত আরাফ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড আজকে যাচ্ছি মোটোপ্লেক্স থেকে একটা সার্ভিস দিয়েছিলাম, দেন আপনাদেরকে শেয়ার করছিলাম যে মোটোপ্লেক্সে সার্ভিস করার পরও আমার বাইকে কি একটা প্রবলেম ছিল। মানে সার্ভিস সেন্টার থেকে বের হওয়ার পরে প্রবলেমটা ফেস করি, অ্যান্ড তারা বলে দেয় যে এটা যদি সলিউশন না হয় দেন আবার আসতে হবে, নতুন করে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আমার ওইখানে যখন সার্ভিস করাই তখন আমি জিক্সারে ক্লাস প্লেটটা সেট করি, তো ওইখানে জিক্সারে ক্লাস প্লেটটা সেট করার ফলে দেন কাজ কমপ্লিট হওয়ার পর ওনারা বলতেছিল যে জিক্সারে ক্লাস প্লেটটা, মানে ওনারা আগেই বলছিল যে জিক্সারে ক্লাস প্লেটটা সেট করেন না, আপনি যে এক্সারের ক্লাস প্লেটটা সেট করেন তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন এবং কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। যদিও আমি আগে থেকেই জিক্সারের ক্লাস প্লেটটা কিনে নিয়ে যাই, তাদের ওইখান থেকে কিনে না, আমি আফটার মার্কেট থেকে জিক্সারের ক্লাস প্লেটটা নেই, যার কারণে আমার ওইটাই সেট করতে হয়। এবং ওইটা সেট করার পর যেটা হয়, বাইক কমপ্লিট করার পর দেন রাইড করার সময় একটা সাউন্ড হইতেছিল, এবং তারা বলতেছিল যে এক সপ্তাহের মতো রাইড করেন, যদি সলিউশন হয় হলো, অ্যান্ড সলিউশন না হলে দেন এটা চেঞ্জ করে অন্য একটা লাগাইতে হবে। আপনি পরবর্তীতে যে এক্সারেরটা সেট করে নিন, এটা আপনার জন্য ভালো হবে। তো এক সপ্তাহ না 2 সপ্তাহের মতো রাইড করছি, কিন্তু প্রবলেম সলিউশন হয় নাই, যার কারণে আজকে আবার যাচ্ছি মোটোপ্লেক্সে ক্লাস প্লেট চেঞ্জ করতে এবং যে এক্সারের ক্লাস প্লেট ইনস্টল করতে। এখন যদি ইনস্টল করার পর সলিউশন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, এবং যদি সলিউশন না হয় সেটা তো অবশ্যই তাদের সাথে ডিসকাস করব যে কেন এই প্রবলেমটা সলিউশন হইতেছে না। কারণ আমার এই প্রবলেমের কারণেই আমি মূলত প্রপার একটা সার্ভিস দিয়েছিলাম, এবং প্রপার সার্ভিসে আমার অনেকগুলো টাকায় কষ্ট হয়েছে, প্রায় 18,000 টাকার মতো খরচা হয়েছিল। তো এই সলিউশনের জন্য আমি 18,000 টাকা খরচা করছি, এবং এই সলিউশনটা যদি আমি না পাই তাহলে অবশ্যই সেটা ভালো না, এবং আমার জন্য অবশ্যই খারাপ একটা ব্যাপার। তো যার কারণেই আজকে আবারও যাচ্ছি সলিউশনটা করতে। বাইকে ফুয়েল খুবই কম আছে, যার কারণে এইখানে মিটারটা টিক 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 করে লাফাইতেছে। যদিও লাফাচ্ছে বাট সাউন্ড করতেছে না। আমি বললাম সাউন্ড করতেছে, আর যদি সাউন্ড করতো তাহলে হয়তো ব্যাপারটা আর ভালো হইতো, কারণ মানুষের চোখে পড়তো। যখনই বাইকে ফুয়েল কমে যাইতো তখন মানুষের চোখে পড়তো যে না, একটা সাউন্ড হইতেছে, তার মানে ফুয়েলটা লাগবে। আর যতক্ষণ পর্যন্ত এটা নোটিশ না করবে ততক্ষণ পর্যন্ত কেউ বুঝবে না। আর সাউন্ডটা হলে হয়তো সবাই বুঝতে পারতো। যেমন আমাদের ক্ষুধা লাগলে পেটের মধ্যে এক ধরনের ক্ষুধা অনুভব করি, বাইকও ঠিক সেম। যখন ক্ষুধা লাগছে ও আর মিটারের যে একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী ও আর এটা লাফাচ্ছে। তো এই হইল ব্যাপার। চলেন আমি ফুয়েলটা নেই, তারপরে আসি ভিডিওতে। এখন আমরা মোটোপ্লেক্সে যাই এবং মোটোপ্লেক্সে কাজ শেষ করি, এবং মোটোপ্লেক্সে যাওয়ার পর তো আপনাদের মাঝে আবারই আসতেছি। চলেন যেতে থাকি, অ্যান্ড কথা হবে মোটোপ্লেক্সে যাওয়ার পর। আটকায় গেলাম 10 নম্বর সিগনালে, বাট এইখানে তো বৃষ্টি হচ্ছে, আর সিগনালে দাঁড়ায় থাকলে তো বৃষ্টিতে ভিজেই যাম, যেভাবে বৃষ্টি পড়তেছে।
হাই হাই, কি অবস্থা হবে। মোটরপ্লেক্সে চলে আসছি, আর এর মধ্যে কাজ অলরেডি শুরু করে দিছে এবং ক্লাস প্লেটের সেট সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে। আর আমার হাতে যে ক্লাস প্লেট দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে নতুন ক্লাস প্লেট, সেটা হচ্ছে ইন্দোর মানে ইন্দোনেশিয়ান। আর এখন যেটা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগে যে ক্লাস প্লেটটা লাগানো হয়েছিল জিক্সারের, এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। যদিও খুব অল্প সময় দিন চালাইছি, মাত্র 15 দিনে রাইড করার পর প্রবলেমের কারণেই এই ক্লাস প্লেটটা খুলে এবং আগে যে ক্লাস প্লেটটা দেখছেন ওইটা সেট করার পরিকল্পনা চলতেছে এখন। আর আমার হাতে যে ক্লাস প্লেটের বাটিটা দেখতে পাচ্ছেন এটাও নতুন করে লাগানো হয়েছিল, তখন বাটিটা ফোটা করে লাগানো হয় নাই। এই যে আপনারা দেখতেছেন যে ফোটা করা হয়েছে, এই বাটিতে আজকে টোটাল 7টা ফোটা করা হয়েছে। তো এটা আগে ফোটা করা ছিল না, আর আজকে নতুন করে ফোটা করার কারণে এটা নাকি অয়েল ভালো পায়। আর এই হইল নতুন ক্লাস প্লেট, আর এটা হচ্ছে GXR এর, এটা আজকে জিক্সারে ইনস্টল করব। আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা প্রোডাক্ট, খুবই লাইট ওয়েট। আমার আগে যে ক্লাস প্লেটটা ছিল ওটা অনেক ওয়েট ছিল, বাট এটাও খুবই লাইট ওয়েট। আর এই ক্লাস প্লেটটা কিছুক্ষণ ইঞ্জিন অয়েলের মধ্যে ভিজিয়ে রাখা হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। উনি বলছে, সবুজ ভাই উনি বলতেছে যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে সার্ভিসটা ভালো পাওয়া যাবে। অ্যান্ড আমি সবুজ ভাইকে বলতেছিলাম যে ভাই আজকে আমার ক্লাস প্লেটের সেটটা আপনি সম্পূর্ণ ইনস্টল করবেন, তাহলে আমি কিছুটা হলেও স্যাটিসফাই হব। এবং সে বলতেছিল যে ঠিক আছে ভাই আমি করে দিব, আর ভিডিওর সামনে কাজ করা যায় না। তো এটা বলে উনি হাসতেছিল। তো মোটামুটি আমার গাড়িতে কাজ কমপ্লিট। আর এখন ইঞ্জিন অয়েল দেওয়ার পর সবুজ ভাই একটা টেস্ট রাইড দিবে, দেন তারপর বুঝতে পারবো যে আসলে কতটুকু ইমপ্রুভ হয়েছে, আর আগের যে প্রবলেমটা ছিল সেটা কি সম্পূর্ণ সলিউশন হয়েছে কি না। ইঞ্জিন অয়েলটা ভরার পর টেস্ট রাইড দেওয়ার পর আমরা সেটা দেখতে পারবো, এবং তার অপেক্ষায় আছি যে প্রায় অনেক দিন ভোগান্তির পর এখন এই সলিউশনটা হলে অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ কাজ শেষ, আর এবার তো বলছে যে আর কোনো সমস্যা হবে না, সব কিছু পারফেক্ট। অ্যান্ড বাইকটা এবার হাতে নিয়ে ক্লাস প্লেটটা চেঞ্জ করার পর এখন মনে হচ্ছে যে না, গাড়ির আগে থেকে অনেকটা ফ্রেশ হয়েছে এবং থ্রোটলের পাওয়ারটাও মেবি বাড়ছে। একটু অল্প রাইড করছি, এখন পর্যন্ত 1 কিলো রাইড করি নেই। এর মধ্যে যতটুকু বুঝলাম যে না, আগের থেকে কিছুটা ভালো পারফরমেন্স পাচ্ছি। এখন রাইড করে দেন বুঝতে পারবো। আর যেই একটা সাউন্ড ছিল আগেরটাতে, এই সাউন্ডটা আপাতত নাই নতুন ক্লাস প্লেট লাগানোর পর। এখন দেখি রাইড করে থাকি কিছুদিন, তারপর হয়তো বুঝতে পারবো। অ্যান্ড 1500 কিলো রাইড করার পর দেন আবার আসতে হবে, এসে কেবিট যা আছে সব কিছু সুন্দর করে আবার অ্যাডজাস্ট করতে হবে। দেন তখন আরও বেটার পারফরমেন্স পাবো আশা করি। তো আপাতত এই অবস্থা, আগের থেকে কিছুটা ইমপ্রুভ। এখন 60 ফিট থেকে যাব 10 নম্বর, অ্যান্ড 10 নম্বর যাওয়ার পর দেখবো সিট কভারটা কি চেঞ্জ করতে পারি কিনা আজকে, বা চেঞ্জ করা যায় কিনা সেটাই দেখব। চেঞ্জ করা গেলে দেন সিট কভারটাও চেঞ্জ করে দেন বাসার দিকে মুভ করব। আর যদি বেশি সময় লাগে দেন সিট কভারটাও চেঞ্জ করব না, আর অন্য কোনো দিন এসে সিট কভারটা চেঞ্জ করে নিব। চলেন 10 নম্বর যাই, অ্যান্ড 10 নম্বরের কাজটা শেষ করে হয়তো আবার আপনাদের মাঝে ফিরে আসব। 10 নম্বর যাওয়ার পর সিট কভারটা চেঞ্জ করার প্ল্যানিং ছিল, বাট আগে একবার আসছিলাম যে মুরব্বির সাথে কথা বলছিলাম যে সিট কভারটা মডিফাই করব, কিভাবে কি করব, মুরব্বির সাথে কথা বলছিলাম। কিন্তু আজকে যাওয়ার পর দেখলাম যে মুরব্বি নাই, মুরব্বির ছেলে আছে। দেন ছেলে বলতেছে যে আব্বু আসতে আরও সময় লাগবে। তো ভাবলাম যে যেহেতু আজকে লেট হয়ে গেছে, 4টা অলমোস্ট বেজে গেছে, তো এই জন্য শরীরে একটু ক্লান্তি ভাব চলে আসছে। তো ভাবলাম যে আজকে আর না থাকি, অন্য কোনো দিন এসে ঈদের আগে হয়তো করে নিব, সেটা ভেবেই আজকে আর করলাম না, বাসার দিকে যাচ্ছি।
আর আজকে গাড়ি সার্ভিস করে কিছুটা স্যাটিসফাই চারদিকে রওনা করছি। টাইমও হয়ে গেছে 4টা+। যদিও আমার কাজটা বেশি সময় লাগার কথা ছিল না, আমার বাইকের একটা বডি কিট ফেটে গেছিলো, দেন ওইটা জ্বালাই করতে আবার 10 নম্বর আসা লাগছে। এইখানে এসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লস হয়েছে, যার কারণে এতটা সময় লাগছে। এই হইল টোটাল ব্যাপার। অ্যান্ড আজকে সার্ভিসটা করতে আমার টোটাল খরচ হয়েছে 4,350 টাকা। অ্যান্ড নতুন করে আবার 4,350 টাকা খরচ করা লাগছে। এই হইল ব্যাপার। আপনাদের থেকে এখনই বিদায় চেয়ে নেব। অ্যান্ড যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।